এ কি আর সহ্য হয়? হ্যাঁ, কীর্তন শুনে বাহিরে তারা জ্বলে পুড়ে মরে, আর শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। নানা যুক্তি করে। না 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 না, এই যন্ত্রণা আর সহ্য করা যায় না, এর একটা প্রতিবিধান করতেই হবে। এমন কি কেউ নেই? বলে হ্যাঁ আছে। তবে চলো আমরা ওই জগাই মাধাইয়ের কাছে যাই। বলে বলো কি হে জগাই মাধাই, জগাই মাধাই আর কিন্তু তারা পাপী নয় হে, তারা আর মদ্যপান করে না। তারা কি করে জানো? তারা দিবারাত্রি 2 লক্ষ হরিনাম করে। বলো কি হে? নাকি? বলে তাহলে ওই চাঁদ কাজীর কাছে চলো। চাঁদ কাজী, চাঁদ কাজীও তো এখন নামে পাগল, সে আর হরিনাম বন্ধ করবে না। এই নিমাই বেটার ক্ষমতা আছে বটে। হ্যাঁ, সারা নবদ্বীপকে পাগল করে দিল, হ্যাঁ, কাউকে বাকি রাখলো না, এবং কি ওই চাঁদ কাজীকেও পাগল করে দিল। বলে এমন কি কেউ নেই এই নবদ্বীপে যে হরিনাম বন্ধ করতে পারে? তর্কালঙ্কার বলে উঠল, বলে শোনো, আছে, একজন আছে, তিনি হলেন মহাতান্ত্রিক, মহাপণ্ডিত, মহাজ্ঞানী। বলে এ বাবু, আরে বাপু তখন থেকে মহা 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 করে চলেছ, তা বলবে তো, নামটা বলবে তো? বলে তিনি হলেন চাপাল চন্দ্র সিদ্ধান্ত 22, আমাদের চাপাল বাবা ঠাকুর। তবে চলো তার কাছেই যা যা। তাই চললেন, আনন্দিত মনে তারা করিল গমন, করিল গমন। আর চাপালের ভবনেতে আসি দিল দর্শন। ওগো চাপালের ভবনেতে আসি দিল দর্শন। এদিকে চাপাল গোপাল আমার রক্ত চন্দনের সঙ্গে রক্ত গোলাপ, রক্ত জবা, রক্ত মিশিয়ে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মায়ের অপরূপ রূপ দেখে আজকে চাপাল বলছে, মা, মা গো, তোকে কত সুন্দর মানিয়েছে মা, আহা আমার মাকে কত সুন্দর দেখাচ্ছে। তাই মায়ের রাঙাচরণ জড়িয়ে ধরে বলছে, মায়া মা আলতা পরেছে, মায়া মা আলতা পরেছে,
পড়েছে মায়া আলতা পড়েছে মায়ের শিরে খপা আবার এলো চুল বলে চাপাল গোপাল কি চাপাল গোপাল কি কে তোমরা আমার জয়ধ্বনি দাও। এই যে তোমার এমন তো পূজা আর চলবে না, তোমার এই তান্ত্রিক মাঠে পূজা অর্চনা আর চলবে না। ওই নিমাই পাগলার খেপামিতে এখন সবাই পাগল, কেউ আর পূজা অর্চনা করছে না, কেবল হরি নামে পাগল হয়ে গেছে। কে ভাই, আমরা মায়ের পূজা করি, মাকে ভালোবাসি, মায়ের পূজা করে আমরা শান্তি পাই। নিমাই যদি কৃষ্ণ নাম করে সুখ পাই, করুক না তো পাক না। হ্যাঁ গো মা, এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, একটু ভালো করে লক্ষ্য করবেন যে চাপাল কিন্তু প্রথমে অপরাধ করতে চায় না, কারণ শাস্ত্রে বললেন কি সাধু সঙ্গেই স্বর্গবাস আর অসৎ সঙ্গেই নর, তাই না? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লহ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাই চাপাল মাগো প্রথমে অপরাধ করতে চান না, প্রথমে বললেন ভাই আমরা তো মাকে ডাকি, মায়ের পূজা অর্চনা করি, আমরা সুখ পাই। তা ওই নিমাই সে যদি কৃষ্ণ নাম করে, হরিনাম করে, তো করুক না। বলছে এই তো চাপাল গোপাল তো অন্য সুরে কথা বলছে, এ ভাই তা এখন কি করবি? বলে শোন, এমন একটা বাগিয়ে কথা বলতে হবে যেন চাপাল রেগে যায়। হ্যাঁ গো মা, কর্ম এমন একটা জিনিস, আমাদের কর্ম এমন একটা জিনিস, কর্ম যদি একবার টলে যায় সেই পাপের ভাগীদার কিন্তু নিজেকেই হতে হবে, কেউ নেবে না। এই সংসারে মাতা পিতা কেউ কারো নয়, নিজের কর্ম
নিজেকেই নিতে হবে। আজকে চাপাল গোপালের মতো যদি আমরা সতর্ক না হই, বৈষ্ণব চরণ দেখে যদি মাথা নত না করি, বৈষ্ণব চরণে যদি অপরাধী হয়ে যায়, তাহলেই আমাদেরকেও ওই মহাভারতে বিশ্বের মতো, ওই ভীষ্মের মতো আমাদেরকেও পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। যদি বলেন কেন মা, ওই যে বললাম সাধু সঙ্গ, যেদিন পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে দত্তক রেখে, দ্রৌপদীকে সভায় রেখে পাশা খেলা শুরু করলেন, পঞ্চপাণ্ডব হেরে গেলে কৌরবরা জিতে গেল। দুর্যোধন দুঃশাসন যখন দ্রৌপদীর বুকের আঁচলটা ধরে টানাটানি করতে লাগলে, এমন তো সময় দ্রৌপদী দাদু ভীষ্মের দিকে তাকিয়েছিলেন। দাদু, দাদু গো, তুমি তো বয়স জ্যেষ্ঠ, তুমি এদের দাদু, তুমি কিছু করো। মাগো, কখন বললেন কথা? যখন ভীষ্মকে অর্জুন সরসজ্জায় দিলেন, প্রত্যেকটা অঙ্গে অঙ্গে তীরবিদ্ধ করে দিলেন, কুরুক্ষেত্রের প্রাঙ্গণে পড়ে আছে। এমন তো সময় ভীষ্মের এত যন্ত্রণা, এত কষ্ট না দেখতে পেয়ে পঞ্চপাণ্ডব ছুটে এলো। দাদু, দাদু গো, তোমার তো ইচ্ছা মৃত্যু, দাদু তুমি এবার মরে যাও। তুমি নিজে একবার মনে করো না দাদু, যে তুমি এবারে মরে যাবে। ভীষ্ম বলছে, না রে, আমি কেমন করে মরবো বল, এখনো যে আমার ইচ্ছা পূর্ণ হয় না। কে বলেছে দাদু? এই দেখো আমাদের পাণ্ডব কুলের 5 ভাই তোমার মাথার কাছে এসেছি, ভীম, অর্জুন, নকুল, সহদেব। দেখো দেখো, আমরা 5 জনে তোমার কাছে এসেছি দাদু, তুমি আর কষ্ট পেও না। হ্যাঁ গো মা, আমরা যখন আমাদের কোনো আত্মীয় স্বজন যখন রোগ শয্যায় পতিত হয়, বা এমন কোনো তার অ্যাক্সিডেন্ট ঘটে, যদি বিছানায় কাতর হয়ে যন্ত্রণায় ছটফট করে, তখন ভগবানের কাছে কামনা করি, হে ভগবান, আর নয়, এবারে কি তুলে নাও, কারণ এই কষ্ট যে আর দেখতে পাচ্ছে না। মাগো, 1 দিন নয়, 2 দিন নয় বাবা, 56 দিন তীরবিদ্ধ হয়ে ওই মাটিতে পড়ে রইলেন ভীষ্ম। অর্জুন এসে বলছে, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, বলো না, আর কষ্ট পেও না, তোমার কষ্ট যে আমরা দেখতে পাচ্ছি না, এবার তুমি চলে যাও দাদু। ভীষ্ম বলছে, ওরে অর্জুন, আমার যে শেষ ইচ্ছা পূর্ণ হলো না রে, আমি যে এখনো শেষ ইচ্ছার আশায় বসে আছি। কি তোমার শেষ ইচ্ছা? তবে শোন অর্জুন, সেদিনের কথা মনে নেই, যেদিন দ্রৌপদীর আঁচলটা ধরে দুর্যোধন দুঃশাসন টানাটানি করে, দ্রৌপদী একবার আমার মুখের দিকে তাকিয়ে বলেছিল, দাদু, দাদু গো, তুমি কিছু করো। গুরুদেব শুক্রাচার্যের দিকে তাকিয়ে বলেছিল, গুরুদেব তুমি কিছু করো, তোমরা বয়স জ্যেষ্ঠ, তোমরা কিছু করো। সেদিন আমাদের করার কিছু ক্ষমতা ছিল না। ও বুঝেছি দাদু, দ্রৌপদীকে নিয়ে আসলে তুমি চলে যাবে,
তাই তো তাড়াতাড়ি করে অর্জুন নকুল সহদেব চলেছে দ্রৌপদীর কাছে। দ্রৌপদী তাড়াতাড়ি এসো দ্রৌপদী, আর বিলম্ব করো না। মাগো, প্রতিব্রতা স্ত্রী দ্রৌপদী। প্রতিব্রতা কথার অর্থ কি মা? প্রতির বাক্য যিনি অক্ষরে অক্ষরে পালন করে। এমন তো হেন নারী আছে মাগো, দেখা যায় যে স্বামী যদি বলে যে ওটা করো না, সে বলবে না আমাকে আগে ওটাই করতে হবে। যে স্বামীর বাক্য প্রতিপালন করে তিনিই তো হলেন প্রতিব্রতা। অর্জুন ডেকে বলছে, দ্রৌপদী আর বসে থেকো না, এসো দ্রৌপদী, দাদু যে এত কষ্ট পাচ্ছে। না, আমি যাব না। কেন যাব আমি ওখানে? কি কারণে যাব আমি ওখানে? সেদিন যে আমি কষ্ট যন্ত্রণায় ছটফট করছিলাম, সেদিন দাদুর দিকে তাকিয়ে বলেছিলাম, দাদু তুমি কিছু করো। দাদু যে তাকিয়ে দেখে মাথা নত করে বসেছিল স্বামী, সেদিন তো দাদু কিছু করেনি। না, আমি আজ যাব না। দ্রৌপদী, মানুষের শেষের দিনে শেষ ইচ্ছাটা পূর্ণ করতে হয়। মাগো, স্বামীর বাক্য লঙ্ঘন করতে পারলেন না, অর্জুনের সঙ্গে গেলে। আর এদিকে সরসজ্জায় শুয়ে ভীষ্ম কি করছে গো? বিশ্ব সরসজ্জায় শুয়ে যেই না ধরো যান প্রাণে যায়। দূর থেকে দ্রৌপদীকে দেখে বলে, ও গো দ্রৌপদী, আমি তোমার চরণে অপরাধ করেছি। দ্রৌপদী গো, নিতাই গৌর হরিবল হরিবল। দাদু, আজকে তুমি আমায় ডাকছো, আজ তুমি আমায় ডাকছো। সেদিন তুমি কোথায় ছিলে? আজকে তুমি পঞ্চ পাণ্ডবকে ধর্মের কথা শিক্ষা দিচ্ছ, সেদিন তোমার ধর্মের কথা কোথায় ছিল? বলো দাদু, বলো। মাগো, ভীষ্ম তখন বললেন কি, দ্রৌপদী আমার দিকে তাকিয়ে দেখো দ্রৌপদী, সর্ব অঙ্গে তীরবিদ্ধ। আর এই 56 দিনে এক ফোঁটা করে রক্ত ঝরতে ঝরতে রক্ত মাংসে কাদা হয়ে গেছে। দ্রৌপদী, সেদিন যে আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত ছিলাম, আজকে কৃষ্ণ সঙ্গ পেয়ে, পঞ্চ পাণ্ডবদের সঙ্গ পেয়ে বুঝেছি সৎসঙ্গ থাকলে তবে তো কৃষ্ণ তার পক্ষে হয়। ধন ঐশ্বর্য থাকলে কৃষ্ণকে পাওয়া যায় না। দেখো না দ্রৌপদী, চোখের সামনে কেমন 100 ভাই ছটফট করতে করতে চলে গেল, কিন্তু ধর্ম নিয়েছিল বলে আজকে কৃষ্ণকে পেল। তাই তো আজকে আমি 56 দিন সরসজ্জা থেকে আমার দেহের বিষয়ী রক্ত ঝরিয়ে আমি সৎসঙ্গ নিয়ে গোলক বৈকুণ্ঠে যাব। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল।
ঠিক তদ্রূপ মা, আজকে সতীর সঙ্গ যদি করত, চাপাল গোপালের এমন দুর্গতি হতো না। চাপালকে বলে উঠল, তবে শোনো, আরো তাতিয়ে দেবার জন্য বললেন, না না, ওরা হরিনাম করলে এমন কিছু হতো না। আজকে ওরা কি করে জানো, ওরা হরিনামের নামে দরজা বন্ধ করে কোনো অভিসন্ধি, কোনো দুষ্ট কাজের সঙ্গে লিপ্ত আছে। কি বললি? হরিনাম করবে, করবে কৃষ্ণ নাম করবে, তা সবার জন্য করবে, কপাট বন্ধ করে কেন করবে? এর একটা প্রতিবিধান করতেই হবে। আমি শুনলাম তোমরা যাও, এর ব্যবস্থা আমি করব। মাগো, চাপাল তখন নিজেকে প্রস্তুতি নিলেন কি করে শ্রীবাসের দ্বারে গিয়েই শ্রীবাসকে দুঃখ দেবে। সজ্ঞানে স্বইচ্ছায় তিনি মনস্থির করলেন আজকে শ্রীবাসের চিরদিনের মতো নাম সংকীর্তন ঘুচিয়ে দেবে। তাই ভবানী পূজার সমগ্র সামগ্রী লইয়া শ্রীবাসের দ্বারেতে আসি, দর্শন দিয়া। আজকে ভবানী পূজার সমস্ত সামগ্রী লইয়া রক্তচন্দন, মদ্য আর যে ছাগলের মাথা, মাগো যে বলি দিয়েছিল যে ছাগল, ওই ছাগলের মাথা লই চলেছে ভোর রজনীতে চাপাল চন্দ্র। কেমন করে চলেছে গো? ভোর রজনীতে চলিল চাপাল, ভোর রজনীতে চলিল চাপাল, ভোর রজনীতে চলিল চাপাল, ভোর রজনীতে চলিল চাপাল। শ্রীবাস অঙ্গনের দ্বারে এক হাতে দা আছে সোনা ভাণ্ড। চাপাল চলে যায়, নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। চাপাল চলে বলে এক হাতে তার আছে সোনা ভাণ্ড, এক হাতে তার আছে চূড়া ভাণ্ড। জবার মালায় অন্ন করে, জবার মালা অন্ন করে, চাপাল চলে ভোর অন্ধকারে, চাপাল চলে ঘর অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘর অন্ধকারে। জবার মালা লইয়া করে, চাপাল চলে ঘোর অন্ধকারে। ওগো জবার মালা লয়ে চলে, মুখে জয় কালী, জয় কালী বলে, নিতাই গৌর হরিবল, হরিবল। জয় কালী বলে, জবার মালা লইয়া করে, চাপাল চলে, কালী বলে, চাপাল চলে গো রজনীতে। আজকে চাপাল চলেছে ঘোর অন্ধকারে। ভবানী পূজার সমস্ত সামগ্রী লইয়া রাত্রে শ্রীবাসের দ্বারে স্থান এলে পাইয়া। মাগো, আজকে বলে দেখি তো, আজকে কান পেতে শুনবো যে ভেতরে কি নাম চলছে। কেমন ভাবে শুনলেন গো? আজকে তারা প্রাণ ভরে নাম গাইছে। কেমন ভাবি গো? বলে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মোনামা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু কেঁদেছিল সুখে দুঃখে কেঁদেছিল সুখে দুঃখে একবার ভজরে অন্ধ চরণ গোবিন্দ হবে অন্ধ চরণার বিন্দ ভজরে অন্ধ চরণ গোবিন্দ চরণে অন্ধ পাবে আনন্দ দুষ্টর হয়ে মায়া বিপাকে একবার ভজরে অন্ধ চরণ গোবিন্দ দুষ্টর হয়ে মায়া বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি, শঙ্খধ্বনি কোথায় গেল? মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে সেই লীলা হরি এসেছে নদিয়া পুরী নদিয়া পুরী রাধারে প্রীতি লয়ে মুখে রাধার প্রীতি লয়ে বুকে না আর না এতক্ষণ দিয়ে শুনছি হরিনাম হরিনাম করবে করো দুদিনের ছেলে নিমাই বলে রাধা নাকি মিলে মিশে এই গৌর হয়ে এসেছে এদের মাঝখানে, হ্যাঁ এদের মাঝে। তবে আর নয়, এই তবে শোনো, আমি এই ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, এই ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, এই ঝুলিয়ে দিলাম জবা ফুলের মালা, এই ছড়িয়ে রাখলাম সিঁদুর, এই ছড়িয়ে দিলাম মদ মদ্য ভাণ্ড সিঁদুর আদি রাখি এই দ্বারে